ডেমু ট্রেন ও ইঞ্জিন কেনায় ৯০০ কোটি টাকার বেশি সরকারি অর্থের ক্ষতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ ঘটনায় রেলওয়ের সাবেক দুজন মহাপরিচালক সহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিকে ঋণের নামে ৩৬৩ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়ে ব্যবসায়ী এস আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। চীন থেকে ৬৫০ কোটি টাকায় ২০টি ডেমু ট্রেন আমদানি করেছিল রেল কর্তৃপক্ষ ২০১৩ সালে, যার জীবনকাল ধরা হয় ৩০ বছর। দুদকের তথ্য অনুযায়ী এই ট্রেন কেনার ৫-৬ মাসের মধ্যেই তা বিকল হতে শুরু করে, আর ৩ বছরের আগে সবকটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এ ঘটনার সঙ্গে রেলের ১০টি ইঞ্জিন কেনায় রাজস্ব ক্ষতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান শেষে দুদক প্রমাণ পেয়েছে সম্ভাব্যতা যাচাই ছাড়াই অকার্যকর ডেমু ট্রেন কিনে রাষ্ট্রের প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতি করা হয়েছে, আর ১০ ইঞ্জিন কিনে ৩২২ কোটি টাকার রাজস্ব ক্ষতির প্রমাণ পায় দুদকের অনুসন্ধান দল। প্রতারণা ও জালিয়াতি রাষ্ট্রীয় অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে অকার্যকর, লোকসানি এবং বাংলাদেশ রেল অবকাঠামো, প্রযুক্তি এবং পরিবেশে অনুপযোগী জানা সত্ত্বেও ডেমু ট্রেন ক্রয় প্রকল্পের অনুমোদন গ্রহণ এবং বাস্তবায়নের নিমিত্তে রাষ্ট্রীয় ৫৯৮ কোটি ৮৪ লক্ষ ১৭ হাজার টাকার ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। এদিকে ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম, ইসলামী ব্যাংকের সাবেক এমডি মুনিরুল মাওলা সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৬৭০ কোটি টাকা বিনিয়োগ সুবিধা মঞ্জুর এবং মঞ্জুরকৃত ৬৭০ কোটি টাকার মধ্যে ৩৬৩ কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস ও প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন ২৮ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধেও। দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান। তাগুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।